আজ চলেন বলতেছি আমি এর ফল কিন্তু পরে ভালো হবে না বল পরে যা হবে পরে দেখা যাবে, এখন তুমি আমাদের সঙ্গে ঘুরবে। কোথাও যাবো না আমি, গাড়ি থামান। আমি কিন্তু সেই লোকটাকে বলে দিয়েছি থামান বলতেছি, গাড়ি আমি নামবো। থামান। ছাড়বো তো, নিশ্চয়ই ছাড়বো। আগে যেখানে যাচ্ছি তারপর তোমাকে ছাড়বো। কোথাও যাবো না, গাড়ি থামান বলতেছি, আমি নামবো এক্ষুনি। ভালোই তেজ আছে, ভালোই তেজ আছে। আরে এইটুকু তেজ না থাকলে পুরো ব্যাপারটা তো পাঞ্চে হয়ে যাবে। আপনাকে বলতেছি আপনি বাড়ি ফিরে যান, আপনার মায়ের কাছে ফিরে যান। আপনার বাড়ি ফেরা প্রয়োজন। তিনি হয়তো ভাবতেছেন যে আপনি তেনারে ফেলে চলিয়ে গেছেন। তোমার কাছে ছুটে গেলাম, তুমি আমাকে ফিরিয়ে দিলে লবঙ্গ। আমি এখন কি করব সেটুকু বলে দিলে না। তোমাকে ভুলে যাব এই জীবনে, তা হবে না লবঙ্গ, তা হবে না। আমি ভুল করে যদি তোমাকে বলতে চাই তুমি তো বলতে দেবে না। চোখের সামনে দিয়ে চলে গেলে, কিন্তু চোখ বুঝলেই তো প্রতি মুহূর্তে তোমাকে দেখতে পাবো আমি চোখের সামনে। কি করে ভুলবো? তুমি যতদিন না আমাকে ক্ষমা করবে প্রতি মুহূর্তে এভাবে এমনি করেই তোমাকে বারবার বলবো আমাকে ক্ষমা করে দাও। যদি কোনোদিন ক্ষমা করো, যদি তোমার পাশে থাকতে দাও, আমাকে তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দাও, সেই সুযোগটা যদি না পাই আমি কি নিয়ে বাঁচবো লবঙ্গ? ঠিকঠাক পৌঁছে গেছে তো? এই দুর্যোগে এত রাতে তোমার কোনো বিপদ হয়নি তো? বিপদ? এ কি করলাম আমি? লবঙ্গকে এত রাতে এমন বিপদের মুখে ছেড়ে দিলাম। যদি কোনো বিপদ হয়, এত রাতে রাস্তায় কোনো লোকজন তো নেই। চিৎকার করলে তো কেউ শুনতেও পাবে না, কেউ আসবে না। আর ঠাম্মি কী বা করতে পারবে? ঠাম্মি কি পারবে নাকি লবঙ্গকে রক্ষা করতে? এ কি করলাম আমি? ছি ছি। আমি আসছি লবঙ্গ, তুমি চিন্তা করো, আমি আসছি। মিসেস সেন শর্মা, মিসেস সেন শর্মা, আমার কথা শুনতে পাচ্ছেন? মিসেস সেন শর্মা। দিদি ভাই। মিসেস সেন শর্মা। দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, এদিকে দেখুন, আমার দিকে দেখুন। চিনতে পারছেন আমাকে? কি হয়েছে? আপনি বলুন, আপনি বলুন কি হয়েছে, কি কষ্ট হচ্ছে আপনার, বলুন। ব্যথা, বুকের ভেতরে বড্ড ব্যথা। ওষুধ দিয়েছি, সেরে যাবে, একদম টেনশন করবেন না। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন।
নীল কোথায়? নীল কোথায় গেছে? সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গেছে? নীল কোথায় গেছে? তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেউ কিছু বলছো না কেন? নীল কোথায়? নীল কোথায়? ফিরবে ফিরবে, এক্ষুনি ফিরবে। আপনি ঘুমুন, ঘুম ভাঙলেই দেখবেন নীল এখানে দাঁড়িয়ে আছে। নীল দিদিভাই তুমি শান্ত হও। না 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 না, ও কত ভালোবাসে আপনাকে, আপনাকে ছেড়ে যাবে কি করে? বাইরে মুষলধারে বৃষ্টি, নীল বৃষ্টিতে আটকে পড়েছে। এইমাত্র ফোন করেছিল, ও আসতে চাইছিল, আমি বললাম একটু ওয়েট করতে, কারণ এত বৃষ্টির মধ্যে গাড়ি চালানো ঠিক না, তাই না? বৃষ্টি থামলেই ও চলে আসবে। আসবে আসবে, তাই না? আমার নীলা আমার কাছে আসবে, আসতে হবে। আমার নীলা আমার কাছে নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। আপনি একটু ঘুমুন, একদম টেনশন করবেন না, ঘুমিয়ে পড়ুন, নীল নিশ্চয়ই আসবে। আপনার একটু বাইরে যান। কাউকে তো কোথাও দেখছি না, না একটা গাড়ি, না একটা অটো, না কোনো মানুষ। অটো তো এই রাস্তা দিয়েই গেল, এখান থেকে যাওয়ার কথা, এত স্পিডে চলে গেল। আমি তো শর্টকাট দিয়ে এলাম, তাও ধরতে পারলাম না। তাহলে কি ওরা পৌঁছে গেছে নাকি? তবে কি ওই চায়ের দোকানে গিয়ে একবার দেখবো? না না, যাওয়াটা উচিত হবে না। লবঙ্গ যদি আবার ভুল বোঝে আমাকে, না না না, সে বুঝলে বুঝুক, আমাকে একবার যেতেই হবে। ঠিকঠাক ওরা পৌঁছালো কিনা যতক্ষণ না জানতে পারবো, টেনশন কমবে না আমার। আমি হে, কি অবস্থা? তুই কি পড়ে গেছিলে? গাড়িতে চলো। লবঙ্গ কোথায়? লবঙ্গ কোথায়? কি হয়েছে বলো আমাকে। লবঙ্গ চলে গেল। কোথায় চলে গেল? আমি ভাই পরিষ্কার করে বলো, লবঙ্গ কোথায়? লবঙ্গকে নিয়ে চলে গেল। কারা নিয়ে চলে গেল? অটোওয়ালারা। আমি বাঁচাতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না।